আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমার বাম পক্ষ আর এ প্লাস সি হলো ডান পক্ষ। আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস সি, এই বাম পক্ষ দিয়ে আমার ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন আমরা এই যে বাম পক্ষটা লিখে নিলাম, এই যে পুরা বাম পক্ষটা লিখে নিলাম, এখান থেকে ঠিক এই পর্যন্ত পুরাটাই বাম পক্ষ লিখে নিলাম। এখন দেখো এখানে সি আছে, এই জায়গায় সি আছে, এই দুইটা সি থেকে এই দেখো একটা সি, আগে বাম পক্ষটা লিখে নিলাম, পরে আমার নিচে লাইনে দেখো এই যে সি, এই যে সি, এই দুইটা সি থেকে একটা সি কমন নিয়ে নিলাম, আর থাকতেছে এ প্লাস এখানে থাকতেছে ওয়ান, কারণ সি কমন নিয়ে নিছি, এখানে কিছু নাই, না থাকলে ওয়ান। মনে রাখবে যখন সব কিছু কমন নিয়ে নিবে, অর্থাৎ যাই কমন নিয়ে নিবে, তখন কিছু না থাকলে এখানে ওয়ান থাকতে হবে, ওয়ান ধরতে হবে। আচ্ছা যাই হোক, এখন এই গর্তে কিন্তু আবার এই যে এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, দুইটা এর থেকে এই যে একটা এ কমান নিলাম, যাকে কমান নিব তাকে ব্র্যাকেটের বাইরে রাখবো। এখন এখানে কিন্তু আগে একটা প্রথম বন্ধনী ছিল, এই প্রথম বন্ধনীটা হলো এই যে ভিতরে যেটা, এটা হলো এই প্রথম বন্ধনীটা, আর বাইরে যে আবার আরেকটা প্রথম বন্ধনী, এটা কিন্তু এই যে একে কমান নেওয়ার জন্য এখানে বন্ধনী ব্যবহার করা হয়েছে। এখন বলতে পারো যে এটাও প্রথম বন্ধনী, এটাও প্রথম বন্ধনী, এখন সেকেন্ড ব্র্যাকেট হওয়ার দরকার ছিল না, এই অঙ্কের মধ্যে জয়বাড়ি বন্ধনী হবে, এরকমই হতে হবে। আর এখানে কিন্তু বন্ধনী ছিল না, না থাকার কারণে সি যেহেতু কমান নেওয়া হয়েছে, এই জন্য কমান নিলে ব্র্যাকেটের বাইরে, যাকে কমান নেব তাকে ব্র্যাকেটের বাইরে রাখবো। আচ্ছা এখন দেখো এই যে এই জায়গায় এইটা উপরের লাইন থেকে যেভাবে এইভাবে আসতেছে, এখানে কোনো এই লাইন কোনো কাজ করা হয়েছে না। এখন এখানে দেখো এই যে এই এ হইলো এই এ, ওয়ান কই থেকে আসলো, ওয়ান হইলো এই যে ডি প্লাস ডি নট সমান ওয়ান, যেমন একটা সূত্র আছে দেখো, এ প্লাস এ নট সমান ওয়ান, যে এ প্লাস এ নট সমান ওয়ান, আবার এ প্লাস ওয়ান সমান ওয়ান, এই তো এ প্লাস এ নট সমান ওয়ান, আবার এ প্লাস ওয়ান সমান ওয়ান, এটি একটু সূত্র। এখানে দেখো এই যে এ প্লাস ওয়ান সমান এই যে এই ওয়ান, আবার এই যে ডি প্লাস ডি নট সমান ওয়ান। এখন ওয়ান দা এর এ গুণ করলে এই হবে, আবার ওয়ান দা সির এ গুণ করলে সি হবে। এখন আবার কি করা হয়েছে, এই এ যেহেতু ওয়ান দা এর এ গুণ করলে এই হয়, এ দিয়ে আবার এই গোটার সাথে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার কারণে এই যে দেখো এ দা এর এ গুণ করলে হবে এ ইন্টু এ, আবার এরকম হবে না এ দা এর এ গুণ করলে এ স্কোয়ার, এটা হলো বীজগণিতের সময়, কিন্তু এখানে কিন্তু এ দা এর এ গুণ করলে এ ইন্টু এ হবে, আবার এ দা সি রে গুণ করলে এ সি হবে। পরে এই যে এই প্লাস, এই যে প্লাস, পরে সি ওয়ানের সাথে গুণ করাতে ওয়ানের সাথে যারই গুণ যারই ভাগ, এই সংখ্যাটাই হবে, অর্থাৎ ওয়ান দ্বারা সি রে গুণ করলে সি হবে। পরে এই যে লাইনটা হইলো, এখন দেখো যে এ ইন্টু এ সমান একটা এ, অর্থাৎ এই যে দুইটা এ গুণ করলে একটা এ হয়, এই জন্য এই যে এ ইন্টু এ সমান একটা এ। আবার এই দুই জায়গায় সি আছে, দুই জায়গার সি থেকে একটা সি আমরা কমন নিয়ে নিলাম, এখানে থাকতেছে এ প্লাস এখানে কিছু না থাকলে ওয়ান, তারপর আবার এই যে এ প্লাস ওয়ান সমান ওয়ান, আর এই সি হলো এই সি, আর এই যে এ তো আসতেই আছে, যে পরে সি রে আবার ওয়ান দা গুণ করলে কি হয়, সি এ কে সি হয়, এই যে দেখো দেখো এখন ডান পক্ষ মিলে গেছে, এই যে এ প্লাস সি। আমরা এই যে অঙ্কটা সুন্দর করে যেভাবে বুঝাইলাম, আশা করি অবশ্যই বুঝতে পারছো, পাশে এরকম সূত্রগুলো দেওয়া আছে। যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই দিবি, আশা করি। ঠিক আছে, খুদা হাফেজ।